রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন মহাভারতের বিরাট পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব বিরাট পর্বের কাহিনী, কর্ণের ও পুনর্বার যুদ্ধ ও পলায়নের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। রণমধ্যে অশ্বত্থামা নিরস্ত হইল। রণমধ্যেই অশ্বত্থামা নিরস্ত যে হইল, দেখিয়া সূর্যের পুত্র ক্রোধেতে যে ধাইল। বিজয় নামেতে ধনু ভৃগুপতি যে দত্ত। বিজয় নামেতে ধনু ভৃগুপতি যে দত্ত। অকর্ণ পড়িয়া যায়, অকর্ণ পড়িয়া ধায়, যেন গজ মত্ত। হাসিয়া অর্জুন বীর, হাসিয়া অর্জুন বীর ছাড়িয়াছে দ্রোণীতে। সম্মুখে দেখিয়া কর্ণে কহিলেন, কহিছেন যে তারে। ক্রোধে কয় ধনঞ্জয় চক্ষু রক্ত বর্ণ। ক্রোধে কয় ধনঞ্জয় রক্ত যে চক্ষু যে রক্ত বর্ণ। হে হে রাধে অমৃতমতি, সুতপুত্র যে কর্ণ। সতত সতত কহিস করি মহা অলঙ্কার। সতত কহিস করি মহা অহংকার। পৃথিবীতে বীর নাহি, পৃথিবীতে বীর নাহি সমান যে আমার। তাহারও পরীক্ষা, তাহারও পরীক্ষা আমি করিব যে এক্ষণে। সাক্ষাতে কুরুগণ, সাক্ষাতে দেখো আজ কুরুবীর যে গণে। ক্ষত্র হয়ে প্রাণে তাহা সহিব যে কাহার। দ্রৌপদীর অপমান, দ্রৌপদীর অপমান যতেক যে করিলি, তার প্রতিশোধ পাবি এই যে কথা বলি। ধর্মপাশে বন্দি আছিলাম সেই কালে, ধর্মপাশে বন্দি আছিলাম সেই কালে। সকল সহিন, সকল সহিন কষ্টে যতক যে করিলি। অগ্নিসম অঙ্গ মাঝে, অগ্নিসম অঙ্গ মাঝে দহিছে সে ক্লেশ। অরণ্যের মহাকষ্ট, অরণ্যের অরণ্যের মহাকষ্ট। মহাকষ্ট অজ্ঞাত যে বিশেষ। আজি তোরে, আজি তোরে দিব আমি সমুচিত যে ফল। আজি তোরে দিব আমি সমুচিত যে ফল। সাক্ষাতে দেখো, সাক্ষাতে দেখো গো আজি কৌরব যে সকল। এত শুনি কহে, এত শুনি কহে তবে কর্ণ মহাবীর। নাহিকে সম্ভ্রম কিছু, নির্ভয় যে শরীর। যে কহিলে ধনঞ্জয় কর শীঘ্র গতি, যে কহিলে ধনঞ্জয় কর যে শীঘ্র গতি। যত পরাক্রম তোর, যত পরাক্রম তোর যতেক যে শকতি। পাশাকালে প্রাশাকালে দ্রৌপদীর যত অপমান। পাশাকালে দ্রৌপদীর যত অপমান। মনে মনে, মনে মনে আজি তারা অন্তরে রচে জ্ঞান।
দ্রোণস্থানে ইন্দ্রস্থানে যে অস্ত্র পাইলি, দ্রোণস্থানে ইন্দ্রস্থানে যে অস্ত্র পাইলি, যে পারো করহ শীঘ্র, যে পারো করহ শীঘ্র, এই তোরে যে বলি। ইন্দ্রাদি সঙ্গে করি যদি আশিস রণে, ইন্দ্রাদি সঙ্গে করি যদি আশিস রণে, বাহুরিয়া যাবি হেন না করি সচি মনে। ইহা শুনি হাসি হাসি, ইহা শুনি হাসি হাসি বলে ধনঞ্জয়, ইহা শুনি হাসি হাসি বলে যে ধনঞ্জয়। লজ্জা যারও থাকে সে কি হেন কথা কয়, এক্ষণে পূর্ণ নাহি হইতেছে প্রহর, বিদ্যমানে ঘাটে রাম তোর যে সহোদর। ভঙ্গ দিয়া পলাইলা লইয়া যে জীবন, কোন মুখে কহ হেন এ দর্প যে বচন। যাহা কহ নহ শক্য করিতে যে কাজ, রণ মাঝে কহিতে না ভাব যে তুমি লাজ। এত বলি ধনঞ্জয় জুড়িলেন যে বাণ, এত বলি ধনঞ্জয় জুড়িলেন যে বাণ। কর্ণ পরি মারিলেন বজ্রের যে সমান, অস্ত্রে নিবারিল কর্ণ যে মহাবল, অস্ত্রে নিবারিল কর্ণ যে মহাবল। কূলেতে নিবৃত্ত যেন হয় সিন্ধু জল, কূলেতে নিবৃত্ত যেন হয় সিন্ধু জল। তবে দিব্য পঞ্চবাণ মারিল যে অর্জুন, তবে দিব্য পঞ্চবাণ মারিল যে অর্জুন। ফেলিল কর্ণের কাঠি ধনুকের যে গুণ, আর গুণ চড়াইল সংগ্রামে যে নিপুণ, আর গুণ চড়াইল সংগ্রামে যে নিপুণ। সে গুণ কাটিয়া তবে ফেলেন যে অর্জুন, গুণ চড়াইতে কাটিলেন যে ধনঞ্জয়, গুণ চড়াইতে কাটিলেন যে ধনঞ্জয়। ধনু ছাড়ি শক্তি নিল সূর্যের যে তনয়, এরিলেন শক্তি গোটা সূর্য সম জলে, মহাশব্দ করি আসে গগন যে মণ্ডলে। অর্ধচন্দ্র বাণে পার্থ করি খণ্ড খণ্ড, অর্ধচন্দ্র বাণে পার্থ করি যে খণ্ড খণ্ড। দুই বাণে কাটিলেন সারথীর যে মুণ্ড, কাটিলেন মত্ত হস্তিধ্বজ, কাটিলেন মত্ত হস্তিধ্বজ শোভাধার। দেখিয়া কৌরব সৈন্য করে যে হাহাকার, দেখিয়া কৌরব সৈন্য করে যে হাহাকার। কর্ণের সহায় ছিল বহু
রথিগণ। কর্ণের সহায় ছিল বহু রথিগণ। অর্জুন বেরিয়া দেরে, অর্জুনে বেরিয়া করে বাণ বরিশন। কাটিয়া সকল বাণ পার্থ মহাবল, কাটিয়া কাটিয়া সকল বাণ পার্থ যে মহাবল। মুহূর্তে কে মারিলেন সহায় যে সকল, সহায় যে সকল। দীপবান এড়িলেন অর্জুন প্রচণ্ড, কর্ণের কবচ কাটে করে খণ্ড খণ্ড। কর্ণের কবচ কাটে করে খণ্ড খণ্ড। আঘাতে ব্যথিত হয়ে তবে অঙ্গনাথ চিন্তিয়া চিন্তিয়া দেখিল আর অস্ত্র নাহি যে সাত। বিশেষ অর্জুন বাণী শরীর যে পিরিল, রণত্যাজে কর্ণবীর পৃষ্ঠভঙ্গ যে দিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনলেন মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনলেন মহাভারত পাঠ। মহাভারতে আজ আপনারা শুনলেন কর্ণের পুনর্বার যুদ্ধ ও পলায়নের যে কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আজ আপনারা শুনবেন শকুনির যে লাঞ্ছনার কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। কর্ণ যদি ভঙ্গ দিল, কর্ণ যদি ভঙ্গ দিল সংগ্রাম ভিতর, কর্ণ যদি ভঙ্গ দিল সংগ্রাম ভিতর। ভঙ্গ দিয়া পলাইল যত কুরুবর, পলায় দুর্মুখ বিবংশিত মহাবল। চিত্রসেন বেগে, চিত্রসেন বেগে ধায় শকুনি যে সৌরভ। শকুনি পলায়ে যায় অর্জুনের আগে, শকুনি শকুনি পলায়ে যায় অর্জুনের আগে। দেখিয়া অর্জুন রথ, দেখিয়া অর্জুন রথ চলাবেন যে বেগে। শকুনিরে শকুনিরে আগলিয়া, শকুনিরে আগলিয়া রাখিলেন যে রথ। বৃহল সৌবল, বিহল সৌবল পলাইতে নাথিপথ। মুখেতে উড়িল ধুলা নাহি স্বরে কথা, অর্জুনে দেখিয়া দুষ্ট হেইট করি মাথা। অর্জুন বলেন, অর্জুন বলেন কোথায় পালাও মাতুল। অর্জুন বলেন কোথায় পালাও মাতুল, কোথায় পালাও যে মাতুল। আমাদের যত কষ্ট তুমি তারও যে মূল। তোমারে মারিলে হয় দুঃখ বিমোচন, কপট পাশায় হও তুমি যে কারণ। তোমারও আমারও আজি খেলাইব যে পাশা, তোমারও আমারও আজি খেলাইব যে পাশা। নিঃশব্দ হইলে কেন নাহি কহ যে ভাষা। ধনুক করিব, ধনুক করিব পাশা, ধনুক করিব পাশা। অস্ত্রগণ অক্ষ, মস্তক করিব, মস্তক করিব সারি। যত তোর যে পক্ষ। তুমি সে কৌরব কুলে, তুমি সে কৌরব কুলে দুষ্ট যে বুদ্ধিদাতা।
সবদন্ত ঘুচে যদি কাটি তোর যে মাথা। চিন্তিয়া চিন্তিয়া শকুনি কহে করিয়াছে উপায়, যতেক কহিলে তাত তোমারে চেয়ে জুজায়। তোমারও শকতি নাহি আমারে যে মারিতে, তোমারও শকতি নাহি আমারে যে মারিতে। আমারও প্রতিজ্ঞা সহদেবের যে সহিতে, অবদ্ধ তোমারও শত্রু, অবদ্ধ তোমারও যে শত্রু। জানো যে আপনে, জানো যে আপনে, অঙ্গে ঘাত করিতে না পারো যে কদাচনে। আমারও প্রতিজ্ঞা তুমি জানো ভালো মতো, আমারও প্রতিজ্ঞা তুমি জানো ভালো মতো। অস্ত্রাঘাতে পারে খেতে, দহন যে করিতে। আমারও সাক্ষাৎ যুদ্ধ রবে কোন জন, আমারও সাক্ষাৎ যুদ্ধে রবে কোন জন। প্রাণ লয়ে শীঘ্রগতি পলা হচ্ছে অর্জুন। ইহা বলি বিদ্য অস্ত্র, ইহা বলি বিদ্য অস্ত্র ধনঞ্জয় যে মারে। নানা অস্ত্র বৃষ্টি করে অর্জুন যে উপরে। শুনিয়া পার্থের মনে হইল যে স্মরণ। প্রতীক্ষা করেছে পূর্বে মাদ্রের যে নন্দন। চিন্তিয়া অর্জুন অস্ত্রে মারে বেড়া পাক, রথ ঘুরে শকুনের কুমারের যে চাক। ভ্রমাইল লহে গেল রজকের যে গৃহে। খর পৃষ্ঠ চাপাইয়া বান্ধিলে কোচে তারে। অদ্ভুত দেখে যে দূরে কুরুবীরগণ। চক্রাকার সমঘোরে সুবল যে নন্দন। বিপাক দেখিয়া শকুনির লোকে হাসে। আর যত কুরু সৈন্য পলাও যে তরাসে। ঊর্ধ্বশ্বাসে হীনবাসে ধায় সব বীর, ঊর্ধ্বশ্বাসে হীনবাসে দায় সব যে বীর। ভীষ্মের চরণ গিয়া রাখো যে শরীর। মহাভারতের কথা বর্ণিতেছে অপার, কাশীরাম দাস কহে ভক্তি যে সুধাসার। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শকুনের লাঞ্ছনার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজ আপনারা শুনবেন ভীষ্মের যুদ্ধ ও পরাজয়ের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। উত্তরে চাহিয়া বলিলেন ধনঞ্জয়, উত্তরে বলিলেন ধনঞ্জয়। হেইতা হইতে লহরথ বিরাট যে তনয়।
ভয়েতে আবৃত হয়ে সকলে যে পলায়, ভয়ার্ত জনেরে মারিবারে না যে যোজায়। ক্ষুদ্রজীবী হীন বলে মারি কোন কর্ম, ক্ষুদ্রজীবী হীন বলে মারিবে কোনো কর্ম। বিশেষ ভয়ার্ত জনে মারিলে যে অধর্ম। যথায় শান্তনু পুত্র ভীষ্ম পিতামহ, যথায় শান্তনু পুত্র ভীষ্ম পিতামহ। শীঘ্র তার সন্নিধারে মম রথ যে লহ। তাহার রক্ষিত সব কৌরবের যে সেনা, তাহার রক্ষিত সব কৌরবের যে সেনা। তাহারে জেনিলে তবে যিনি যে সর্বসেনা। উত্তরে বলিল মোর শক্তি নাহি আর, উত্তরে বলিল মোর শক্তি নাহি আর। কি মতে রথের অশ্ব চলাব যে তোমার। এই দেখো অঙ্গ মোর হইল যে বিবর্ণ, এই দেখো অঙ্গ মোর হইল যে বিবর্ণ। শব্দেতে বধির দেহ হইল যে মম কর্ণ। কুম্ভকার চক্রে প্রায় ভ্রমে মোর মনে, কুম্ভকার চক্রে প্রায় ভ্রমে মোর মনে। দিবানিশি নাহি জ্ঞান, না দেখি যে নয়নে। তোমারও গর্জন আর মহাহুঙ্কার, তোমারও গর্জন আর যে মহাহুঙ্কার। বিপরীত শব্দ তব ধনুক যে টঙ্কার। শরীরের রক্ত মোর হইল যে জ্বলত পথ। দিকগণ ভ্রমে যেন নাহি দেখি যে পথ। বিশেষে তোমারও কর্ম অদ্ভুত যে কাহিনী, বিশেষে তোমারও কর্ম অদ্ভুত যে কাহিনী। দেখিবারে থাকো কভু কর্ণে নাহি যে শুনি। কখনো আদান করো কখনো সন্ধান, কখনো আদান করো কখনো যে সন্ধান। লক্ষিতে না পারো তুমি কারে ছাড়ো যে বান। অনুক্ষণ দেখি ধনু মণ্ডল যে আকার। শতহস্ত হও চিত্তে লাগোয় যে আমার। পূর্বে যে রূপ তব নাহিক এখন, পূর্বের যে রূপ তব নাহিক যে এখন। ভয়ঙ্কর মূর্তি দেখি ভয় হয় যে মন। শীঘ্র করো মহাবীর ইহার উপায়, শীঘ্র করো মহাবীর ইহার যে উপায়। কহিনু নিশ্চয় মোর প্রাণ যে বাহিরায়। পার্থ বলে কি করিছ যে বিরাট কুমার। ক্ষত্রিয় লক্ষণ কিছু না দেখিছে তোমার। সমূহ শত্রুর মাঝে করিছ এমত, সমূহ শত্রুর মাঝে করিছ যে এমত। কি উপায় আছে ইথে কে চলাবে যে ইথে। স্থির হও ভয় ত্যাজ
ধরো অশ্ব দড়ি, স্থির হও ভয় ও ত্যাজি, ধরি অশ্ব দড়ি। চাপিয়া চাপিয়া বৈষহ, লহ প্রবোধের যে বাড়ি। এখনই কেমনে চাহ ত্যাজিবারে যে রথ, এখনই কেমনে চাহ ত্যাজিবারে যে রণ। ক্ষণিক থাকিয়া দেখো, ক্ষণিক থাকিয়া দেখো, বিরাট যে নন্দন। আজি সব বিনাশিব কৌরবের সেনা, আজি সব বিনাশিব কৌরবের যে সেনা। দেখুক আমার তেজ আজি সর্বজে জনা। ক্ষিতি মধ্যে দেখাইব রক্তের কর্দম, ক্ষিতি মধ্যে দেখাইব রক্তের যে কর্দম। বহাইব রক্ত নদী, দেখাইব যম, রুধিব করিব নীর কুমতির যে কুঞ্চর। কচ্ছপ হইবে অশ্ব, কচ্ছপ হইবে অশ্ব, মীন হবে যে নর। হস্তপদ হবে সব তৃণকাষ্ঠবৎ, হংসবৎ ভাবি যাবে যত সব যে রথ। কি যুদ্ধ, কি যুদ্ধ দেখিয়া তব শুষ্ক হইল যে গায়। রাজপুত্র তোর হেন, কর্ম কি যে জুজায়। কালানল কালানল প্রায় দেখো, এই এই যে ভীষ্ম বীর। কুরু সৈন্য মীন যেন সাগর গভীর। শীঘ্র রথ লহ মম, শীঘ্র রথ লহ মম, তাহার যে সম্মুখে। আমার হস্তের পিঠ দেখাবো যে তাহাকে। পূর্বে আমি সুরপুরে, পূর্ব আমি সুরপুরে, এই ধনু যে ধরি। নিষ্কণ্ঠক স্বর্গ, নিষ্কণ্ঠক স্বর্গ, করিলাম যে দৈত্য মারি। নিবাত কবচ পুলো মাদি, নিবাত কবচ পুলো মাদি, কালকেয়। সিন্ধুপুর হেমপুর বাসী অপ্রময়। ইন্দ্রতুল্য পরাক্রম সবে মহাবলা, ইন্দ্রতুল্য পরাক্রম সবে মহাবলা। বায়ে উড়াইন যেন শিমুলোর যে তুলা। সেই মতো আজি আমি করিব যে সমর, ক্ষত্র পরাক্রমে বৈশে রথের যে উপর। এত বলি অঙ্গে তার হাত যে বুলাইল। উত্তরে করেন শান্ত আশ্বাস যে করিয়া। উত্তর বসিল পুনরূপী সিংহবৎ, উত্তর বসিল পুনরূপী সিংহবৎ। ধরিয়া ঘোড়ার দড়ি পলাইল যে রথ। বায়ুবেগে নীল রথ, বায়ুবেগে নীল রথ, বিস্মের যে গোচর। পার্থ দেখি আগু হইল ভীষ্ম যে বীরবর।
পিতামহ পদ ধৌত বিচারিল যে মনে, বরুণ যুগল অস্ত্র মারেন যে চরণে। দেখি দুই অস্ত্র ভীষ্ম মারিল যে তখন, দেখি দুই অস্ত্র ভীষ্ম মারিল যে তখন। অর্জুনের শিরে গিয়া করিল যে চুম্বন, রক্ষক আসিল ভীষ্ম রথে 4 জন। দুঃসহ দুর্মুখ বিবংশিত দুঃশাসন, আগু হয়ে পথে আসি আগুলিল যে পথ। জ্বলন্ত আগুনে যেন পতঙ্গের মতো, অকর্ণ পুরিয়া বাণ মারে দুঃশাসন। অর্জুন উপরে করে বাণ যে বরিশন, হাসিয়া মারেন পার্থ তারে পঞ্চশর, হাসিয়া মারেন পার্থ তারে পঞ্চশর। বানাঘাতে দুঃশাসন হইল যে ফাকর, বেগে বেগে পলাইয়া যায়, বেগে পলাইয়া যায়, নাহি যায় যে পাছে। আর 3 বীর গিয়া, আর 3 বীর গিয়া বেরিলে কোজে কাছে। 2 মানে তোর মুখে পার্থ করে অচেতন, দেখি ভঙ্গ দিয়া, দেখি ভঙ্গ দিয়া যে যায়। আর যে 2 জন ভঙ্গ দিল 4 বীর দেখিয়া সংগ্রাম, আগু হয়ে পার্থ ভীষ্মে করেন যে প্রণাম। পার্থ বলিলেন দেব ভদ্র আপনার, কি হেতু এই মৎস্য দেশে গমন যে তোমার? বিরাটের কবিনীতে আসিয়াছ যে প্রায়, এমত কুকর্ম নাহি তোমায় শোভা যে পায়। গরগবি নীলে দেব যত হয় যে পাপ, আপনি জানিহ তুমি অঙ্গে ভঞ্জে যে তাপ। তথাপিও লোভ নাহি পারো যে সম্ভরিতে, সৈন্যতে আসিয়াছ গরগবি যে নিতে। ভীষ্ম বলে নাহি আছি গভীর কারণ, ভীষ্ম বলে নাহি আসি গভীর যে কারণ। তুমি আছো এই স্থানে, শুনিনু যে বচন। বহুদিন নাহি দেখি ব্যাকুলিত যে চিত্ত। দুর্যোধন সহ আসিলাম যে এ নিমিত্ত। ক্ষত্রিয় নিয়ম আছে বেদেরও, ক্ষত্রিয় নিয়ম আছে বেদেরও বচন। বাহুবলে শাসিবে গো পররাজ্য যে জন। আমারও এ ধন রাজ্য কোনো প্রয়োজন। যতেক করি যে তোমায় সবার যে কারণ। পার্থ বলে পিতামহ
পার্থ বলে, পিতামহ, তোমারও প্রাসাদে বঞ্চিলাম ত্রয়োদশ বর্ষ অপ্রমাদে। তোমারও প্রাসাদে মোরা ভাই পঞ্চজনে বহু বহু কষ্টে রক্ষা পাইলাম যে বনে। তুমি যে গুরুর গুরু হও মহাগুরু, তুমি যে গুরুর গুরু হও মহাগুরু, কুরু বংশ কর্তা তুমি যেন কল্পতরু। এমতো সময়ে তুমি হইবে যে সদয়, তোমারও প্রসাদে করি গুরু সৈন্য যে জয়। পাশাকালে দুঃখ পাই জানো যে আপনে, তাহার উচিত ফল দিব যে দুষ্ট গণে। আজ্ঞা করো এক ভেতে নিতে নিজ রথ, দুর্যোধন ভেটে গিয়া ছাড়ি দেহ পথ। ভীষ্ম বলে, আমি রক্ষা করি দুর্যোধন, মরে না জেনিলে কোথা পাবে যে দর্শন। অর্জুন তখন বলেন, তবে বিলম্ব কি কাজ, সিদ্ধ করো উপায় রাখিতে যে গুরুরাজ। এত শুনি মহাক্রুদ্ধ হয়ে গুরুবর, অষ্টবাণ প্রভাবিল অর্জুন যে উপর। অষ্টগোটা সর্পসম সেই অষ্টস্বর, মহাশব্দে চলি যায় অর্জুন যে উপর। দিব্য ভল্ল দিয়া কাটিলেন যে ধনঞ্জয়, পুনঃদিব্য অস্ত্র মারে গঙ্গার যে তনয়। মহাশব্দে আসে বাণ ভাস্কর যে সমান। অর্ধপথে ধনঞ্জয় করে যে খান খান। দুইজনে যুদ্ধ হইল অতি ভয়ঙ্কর, নানা বর্ণে এরিলে চোখ যে স্বর। দোহে দোহাকার বাণ করেন যে পারো। অনিমিষ দোহাকার নয়নে যে নয়ন। অনলে বরুণ মারে বায়ুব্য যে বারুণী। আকাশে বায়ুব্য মারে সেই তেথে যে আপনি। পণ্যকে পণ্যা গা সম বায়ুতে যে পর্বত। পুনঃ দোহে অস্ত্র ছাড়িছে এই মত। দোহাকার শব্দ জালে ত্রৈলোক্য যে কম্পিত। চট শব্দ যেন হইল যে অপ্রমিত। দোহাকার বাণে দোহে যে ব্যথিত হৃদয়। দোহাকার অঙ্গে সদা শ্রম জল যে বয়। সাধু পার্থ সাধু ভীষ্ম গঙ্গার যে নন্দন। সাধু ধন্যবাদ দেয় যে দেবগণ। ইন্দ্র অস্ত্র দিয়া তবে ইন্দ্রের নন্দন। ভীষ্মের হাতের ধনু করেন যে ছেদন।
আর ধনু ধরে ভীষ্ম বরিশবে যে বাণ, সেই ধনু কাটিলেন করিয়াছে সন্ধান। দিব্য অস্ত্র কাটে পার্থ কবচ যে তাহার, তীক্ষ্ণ দশ বাণ দিয়া করেন যে প্রহার। বানাঘাতে অচেতন গঙ্গার তনয়, বানাঘাতে অচেতন গঙ্গার যে তনয়। দেখিয়া বিস্ময় মানি চাহে যে উর্জয়। অদ্ভুত যে কাহিনী দেখিবারে থাকুক কভু, কর্ণে নাহি যে শুনি। কখনো আদান করো কখনো সন্ধান, কখনো আদান করো কখনো যে সন্ধান। লক্ষিতে না পারো তুমি কারে ছাড়ো যে বাণ। অনুক্ষণ দেখি ধনু, অনুক্ষণ দেখি ধনু মণ্ডল যে আকার। শতহস্ত হও চিত্তে লাগোয় যে আমার। পূর্বে যে রূপ তব নাহিক এখন, পূর্বের যে রূপ তব নাহিক যে এখন। ভয়ঙ্কর মূর্তি দেখি ভয় হয় যে মন। শীঘ্র করো মহাবীর ইহার উপায়, শীঘ্র করো মহাবীর ইহার যে উপায়। কহিনু নিশ্চয় মোর প্রাণ যে বাহিরায়। পার্থ বলে কি করিছ যে বিরাট কুমার। ক্ষত্রিয় লক্ষণ কিছু না দেখিছে তোমার। সমূহ শত্রুর মাঝে করিছ এমত, সমূহ শত্রুর মাঝে, সমূহ শত্রুর মাঝে করিছ যে এমত। কি উপায় আছে ইথে, কে চলাবে যে ইথে। স্থির হও ভয় ত্যাজ ধরো অশ্ব দড়ি, স্থির হও ভয় ত্যাজি ধরি অশ্ব দড়ি। চাপিয়া বৈষহ লহ প্রবোধের যে বাড়ি। এখনই কেমনে চাহ ত্যাজিবারে যে রণ, এখনই কেমনে চাহ ত্যাজিবারে যে রণ। ক্ষণিক থাকিয়া দেখো বিরাট যে নন্দন। আজি সব বিনাশিব কৌরবের সেনা, আজি সব বিনাশিব কৌরবের যে সেনা। দেখুক আমার তেজ আজি সর্ব যে জনা। ক্ষিতি মধ্যে দেখাইব রক্তের কর্দম, ক্ষিতি মধ্যে দেখাইব রক্তের যে কর্দম। বহাইব রক্ত নদী দেখাইব যম, রুধিব করিব নীর কুমতির যে কুঞ্চর। কচ্ছপ হইবে অশ্ব, কচ্ছপ হইবে অশ্ব, মীন হবে যে নর। হস্তপদ হবে সব তৃণকাষ্ঠবৎ, হংসবৎ ভাবি যাবে যত সব যে রথ। কি যুদ্ধ দেখিয়া তব শুষ্ক হইল যে গায়। রাজপুত্র তোর হেন কর্ম কি যে জুজায়।
কালা নল প্রায় দেখো, এই এই যে ভীষ্মবীর, কুরু সৈন্য মীন, যেন সাগর গভীর। শীঘ্র রথ লহ মম, শীঘ্র রথ লহ মম, তাহার যে সন্মুখে। আমার হস্তের বেগ দেখাবো যে তাহাকে। পূর্বে আমি সুরপুরে, পূর্ব আমি সুরপুরে, এই ধনু যে ধরি। নিষ্কণ্ঠক স্বর্গ, নিষ্কণ্ঠক স্বর্গ, করিলাম যে দৈত্য মারি। নিবাত কবচ পুলমাদি, নিবাত কবচ পুলমাদি, কালকেয় সিন্ধুপুর হেমপুরবাসী অপ্রময়। ইন্দ্রতুল্য পরাক্রম সবে মহাবলা, ইন্দ্রতুল্য পরাক্রম সবে মহাবলা। বায়ে উড়াইন যেন শিমুলোর যে তুলা। সেই মতো আজি আমি করিব যে সমর, ক্ষত্র পরাক্রমে বৈশে রথের যে উপর। এত বলি অঙ্গে তার হাত যে বুলাইল। উত্তরে করেন শান্ত আশ্বাস যে করিয়া। উত্তর বসিল পুনরপি সিংহবৎ, উত্তর বসিল পুনরপি সিংহবৎ। ধরিয়া ঘোড়ার দড়ি পলাইল যে রথ। বায়ুবেগে নীল রথ, বায়ুবেগে নীল রথ, ভীষ্মের যে গোচর। পার্থ দেখি আগু হইল, ভীষ্ম যে বীরবর। পিতামহ পদ ধৌত বিচারিল যে মনে, বরুণ যুগল অস্ত্র মারেন যে চরণে। দেখে দুই অস্ত্র ভীষ্ম মারিল যে তখন, দেখি দুই অস্ত্র ভীষ্ম মারিল যে তখন। অর্জুনের শিরে গিয়া করিল যে চুম্বন। রক্ষক আসিল ভীষ্ম রথে চারিজন, দুঃসহ দুর্মুখ বিবংশিত দুঃশাসন। আগু হয়ে পথে আসি, আগুলিল যে পথ। জ্বলন্ত আগুনে যেন পতঙ্গের মতো, অকর্ণ পুড়িয়া বাণ মারে দুঃশাসন। অর্জুন উপরে করে বাণ যে বরিশন। হাসিয়া মারেন পার্থ তারে পঞ্চশর, হাসিয়া মারেন পার্থ তারে পঞ্চশর। বানাঘাতে দুঃশাসন হইল যে ফাকর। বেগে বেগে পলাইয়া যায়, বেগে পলাইয়া যায়, নাহি যায় যে পাছে। আর তিন বীর গিয়া বেরিলে কোজে কাছে। দুই মানে দুর্মুখে পার্থ করি অচেতন। দেখি ভঙ্গ দিয়া যে যায়,
আর যে দুই জন ভঙ্গ দিল চারিবীর দেখিয়া সংগ্রাম, আগু হয়ে পার্থ ভীষ্মে করেন যে প্রণাম। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রাম ও দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনলেন ভীষ্মের যুদ্ধ ও পরাজয়ের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই তা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নমস্কার।